হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 8 এর রায় ও মার্টিন 2024 প্রশ্নবিচিত্রার ইতিহাসের সেকেন্ড ইউনিট টেস্টের 3 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব। ইতিহাসের আগের স্কুলের প্রশ্নোত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। 3 নম্বর স্কুলের প্রথমে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 নম্বর প্রশ্ন হলো অর্থনৈতিক জাতীয়তাবাদের প্রবক্তা হলেন, এর উত্তর হবে দাদাভাই নৌরোজি। 2 নম্বর প্রশ্ন হলো নীল বিদ্রোহ হয়েছিল, এর উত্তর হবে বাংলায়। 3 নম্বর প্রশ্ন হলো প্রথম পাটকল চালু হয়, এর উত্তর হবে 1855 খ্রিস্টাব্দে। 4 নম্বর প্রশ্ন হলো মহলবাড়ি ব্যবস্থা চালু হয়, এর উত্তর হবে উত্তর ও উত্তর পশ্চিম ভারতে। 5 নম্বর প্রশ্ন হলো অসমকে স্বতন্ত্র অঞ্চল হিসেবে বাংলা থেকে আলাদা করা হয়, এর উত্তর হবে 1874 খ্রিস্টাব্দে। তারপরে 2 নম্বরে আছে একটি বাক্যে উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো হিন্দু মেলাকে প্রতিষ্ঠা করেন, এর উত্তর হবে নবগোপাল মিত্র। 2 নম্বর প্রশ্ন হলো কত খ্রিস্টাব্দে আইন করে সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করা হয়, এর উত্তর হবে 1878 খ্রিস্টাব্দে। 3 নম্বর প্রশ্ন হলো টিকু কাদের বলা হতো, এর উত্তর হবে সাঁওতালরা তাদের এলাকায় বহিরাগত মহাজন ও জমিদারদের দিকু বলে অভিহিত করত। 4 নম্বর প্রশ্ন হলো ভারতে কত খ্রিস্টাব্দে টেলিগ্রাফ ব্যবস্থার প্রবর্তন হয়, এর উত্তর হবে 1851 খ্রিস্টাব্দে। 5 নম্বর প্রশ্ন হলো বারাসাত বিদ্রোহের সময় কে বাদশাহ উপাধি নিয়েছিলেন, এর উত্তর হবে তিতুমির। তোমাদের মধ্যে থেকে যে কোনো 10 জন আজকের ক্লাসের পিডিএফটি ফ্রিতে পেতে পারো। তার জন্য তোমাদের এই ভিডিওতে লাইক, সাবস্ক্রাইব এবং একটি সুন্দর কমেন্ট করতে হবে। এই ভিডিওতে যখন 100টি লাইক এবং 100টি সাবস্ক্রাইব হয়ে যাবে তারপরে আমি এই ভিডিওর কমেন্টের মধ্যে থেকে র্যান্ডমলি যে কোনো 10 জনকে বেছে নিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করে এই ভিডিওর পিডিএফটি দিয়ে দেব। আর যারা আগে থেকেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তারা শুধু লাইক এবং কমেন্ট করলেই হবে। আর বাকিরা এই পিডিএফটি 3 টাকা দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করে নিতে পারো। এরপরে 3 নম্বরে আছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এই প্রশ্নোত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। 1 নম্বর প্রশ্ন হলো জিরোজিও শিষ্যদের নব্যবঙ্গ বলা হয় কেন? 2 নম্বর প্রশ্ন হলো চিকাগো ধর্ম সম্মেলনে স্বামীজি কি প্রমাণ করতে চেয়েছিলেন? 3 নম্বর প্রশ্ন হলো ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কবে, কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তারপরে 4 নম্বরে আছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান উল্লেখ করো। 2 নম্বর প্রশ্ন হলো ভারতে রেলপথ নির্মাণের উদ্দেশ্য কি ছিল? তিন নম্বর প্রশ্ন হলো দাক্ষিণাত্য হাঙ্গামা কেন হয়েছিল? তারপরে 5 নম্বরে আছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো বিপ্লববাদী কার্যকলাপের পটভূমি কিভাবে তৈরি হয়েছিল, আর তার সাথে আছে কেন বিপ্লববাদীদের অনেক উদ্যোগী ব্যর্থ হয়েছিল। 2 নম্বর প্রশ্ন হলো 1857 খ্রিস্টাব্দের সিপাহী বিদ্রোহের কারণ ও তার ফলাফল আলোচনা করো।
আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।